ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য আমি কে নিয়ে আসছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এ থেকে জেড পর্যন্ত রেসিপিটা দেখবেন এবং আপনারাও বানাতে পারবেন খুব সহজ উপায়ে বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা। বন্ধুরা দেখতে থাকুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এ থেকে জেড পর্যন্ত। আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম কিছু ময়দা। অবশ্যই ময়দাটা নেবেন, ময়দা চালের গুঁড়া মিক্সড করে নেবেন, তাহলে খেতে এটা যেমন সুস্বাদু হবে, দেখতে তো কিন্তু লোভনীয় হবে। ঠিক আছে, আমি পরিমাণ মতো ময়দা নিলাম। আপনারা যেভাবে বানান, যতটুকু বানান সে আন্দাজ অনুযায়ী নেবেন। আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, যারা যতটুকু মিষ্টি খায় সে অনুযায়ী আপনি চিনিটা দিয়ে দিবেন। আর চিনি কিন্তু দিতে হবে যে যেমনই খান। আমি স্বাদ বহুগুণ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছু নারকেল কুড়ানি। আমি নারকেলটা সে অবশ্যই কুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি, আপনারা চাইলে রাখতে পারবেন, তাতে নারকেলটা কিন্তু ভালো থাকে। হ্যাঁ, আমার বাসায় ছিল তাল, আমি স্কিপ না করে আমি তালটা দিলাম। তালটা হচ্ছে অপশনাল, যদি কেউ তাল দিয়ে খেতে চায় তো অবশ্যই দিতে পারেন, না দিলে না দিবেন, সেটা যার যার ইচ্ছা। তবে তালটা দিলে স্বাদটা বেড়ে যায়, এই জন্য দিয়ে দিলাম আর কি। আমি কিছু বেকিং সোডা দিয়ে দিলাম, যদি আপনাদের ওখানে বেকিং পাউডার থাকে তো বেকিং পাউডার দিয়ে দিবেন। আর সবাই পারলে একটু ঘি দিয়ে দিবেন। আমার বাসায় ঘি ছিল না, এই জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম। তবে এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠাটায় কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু আপনার পিঠাটাই হবে না। তো আমি ডিমও দিয়ে দিলাম। হ্যাঁ, আমি 2টা ডিম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে দিতে পারেন, তবে এটা আপনাদের মতো ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। আমি রেমেডিগুলো হ্যান্ড বিটার দিয়ে, মানে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে এটা বিট করে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে বিট করে নিতে পারবেন। আমি 2টো মোল্ড নিয়েছি। আমি জানি আমার এই 2টো মোল্ডই যথেষ্ট এই রেমেডি দেওয়ার জন্য। আমি 2টো মোল্ডে তেল আগে থেকে ব্রাশ করে নিয়েছিলাম। তেল ব্রাশ করার পর 2টো মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, আমার এটা ছিল কেকের মোল্ড, যেহেতু আমি কেক বেকিংয়ের কাজ করি, তো এটা আমার বাসায় ছিল। আপনারা চাইলে টিফিন কারি, টিফিন বক্স এগুলোও দিতে পারবেন, তবে প্লাস্টিকের না, অবশ্যই স্টিলের দিতে পারবেন। হ্যাঁ, তো দেখেন আমার কিন্তু দুটোই সমান সমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন এটা নিয়ে যাব আপনার এটা ডেকোরেশন করার জন্য যে যেভাবে দেয়। হ্যাঁ, আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে বেক করে নিয়েছিলাম, কিছু কিশমিশ, অবশ্যই আরও কিছু দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, অবশ্যই পরবর্তীতে দেখতে পারবেন। কিশমিশগুলো আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেক করে নিয়েছি, যেন কিশমিশগুলো নিচেই না চলে যায়, যেন উপরে একটু থাকে, এই জন্য নিয়ে নিলাম। আমি আগে থেকে চুলাতে 2টো পাত্র নিয়েছিলাম, পাত্রতে স্ট্যান্ড 2টো বসিয়েছি এবং পানিও দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি পিঠাটা। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু লোভনীয়। তবে এটা কিন্তু স্পঞ্জের মতো হবে না, যেহেতু এটা পিঠা, এটা কেক না। তো এটা খেতে কিন্তু দারুণ বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন। এবং আমার এই ভিডিওটা দেখতে পারলে এ থেকে জেড পর্যন্ত কিন্তু আপনি পুরো ভিডিওটা দেখতে পাবেন। সুন্দর হয়েছে কিনা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।